দ্বিতীয় বর্ষের সবার কাছে আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে আমি পুরো কোর্সটাই ফ্রিতে করাবো। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমি এই সময়টা করতে পারছি এবং তোমাদেরকে আমি এই ক্লাসটা দিতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবানই মনে করব। কারণ আমি এটা আশা করেছিলাম আর আগে দেওয়ার, আমি বিভিন্ন কারণে দিতে পারিনি। তবে আজকে থেকে এই কোর্সটা শুরু হচ্ছে, আশা করি তোমরা আমার সাথে থাকবে। এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটা তোমরা নিয়মিত তোমাদের ইউটিউব পাওয়ার জন্য তোমরা প্রথমত আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অল বাটনে যদি তোমরা অল করে রাখো নোটিফিকেশনটা, তাহলে তোমরা কিন্তু এই ক্লাস খোঁজার জন্য আর তোমাদের কোনো গ্রুপে যেতে হবে না। এবং গ্রুপে যদি যেতে না হয়, সেই জন্য তোমরা ইউটিউবে করে রাখলে আমি কোর্সটা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা গেলেই তোমরা সময় মতো ওই কোর্সটা, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যতগুলো ক্লাস আমি দেব সবগুলোই তোমরা দেখে নিতে পারবে। যেহেতু আছে প্রথম ক্লাস, আমি তোমাদেরকে বলবো যে আমার কোর্স ফ্রিতে করাচ্ছি বলে তোমরা ফ্রি হিসেবে নিও না, তোমরা অবশ্যই খাতা বের করো। খাতা এবং কলম বের করে আমার কোর্সটা শুরু করো। তুমি যদি খাতা কলম বের করে না থাকো তাহলে তুমি ক্লাসটা করবা না। তুমি একটু পরে খাতা কলম বের করে আমার কোর্সটা, যখন খাতা কলম বের করে তুমি সময় পাবে তখন আমার কোর্সটা করবে, ঠিক আছে? খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে দেখো অনেকগুলা আলোচনা আছে। আমি আজকে বেসিক আলোচনা তো করবো। দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? অন্তরক সমীকরণ, ঠিক না? ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের আগে জানতে হবে, তারপর তো আমাদের অর্ডিনারি এবং পার্শিয়াল। একটা জিনিস মনে রাখবা, ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার। কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার। একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সংক্ষেপে বলা হয় ওডি। আমি কোর্সটা পড়াবো যায় বিভিন্ন জায়গায় ওডি লিখবো, তখন আবার তোমরা আমাকে বললো না যে ওডি কি। ওডি মানে কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আরেকটি হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে পিডি। কি? এটা সংক্ষেপে বলা হয় পিডি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই দুইটা প্রকার তোমাদের জানা দরকার ছিল, আমি প্রথমত জানলাম। এই দুইটা প্রকারের শুধুমাত্র অর্ডিনারি যে পার্টটা, এইটাই তোমাদের দ্বিতীয় বর্ষের কোর্সে আছে। এইটাই তোমাদের কি দ্বিতীয় বর্ষের কোর্সে আছে। আমরা মূলত এই কোর্সটাই আলোচনা করব। তাহলে এই মুহূর্তে কিন্তু তোমাদের কোর্সটা শুরু হয়ে যাচ্ছে। এখন দেখো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনতে গেলে আমাদের কিছু কাজ আছে। আমি এইগুলো এখন বুঝবো না, আমি ব্যাখ্যাগুলো নিজে করতে থাকি। যেমন আমাদের প্রথমে ফাংশন চিনতে হবে। কি চিনতে হবে? এই দুটো আলোচনা করবো। আলোচনা করার জায়গা কি চিনতে হবে? ফাংশন। ফাংশন ফাংশন না জানলে কিন্তু আমরা কিছুই জানি না। কি জানি না? ফাংশন না জানলে আমরা আসলে কিছুই জানি না। ফাংশনে দেখো এফ অফ এক্স, এটা একটা ফাংশন, এটা নাম দিলাম ওয়াই। দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ফাংশন। এখন আমি মনে করো যে আমি এফ অফ এক্স ইকুয়াল টু নিলাম, মনে করো পি এক্স। কি নিলাম? এফ অফ এক্স ইকুয়াল টু পি এক্স নিলাম। এটা আমি ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল পি। তার মানে এই ফাংশনটা যদি পি অফ এক্স হয়, তার মানে ওয়াই ইকুয়াল টু আমি কি পেয়েছি? পি এক্স। দেখো এখানে তুমি খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখানে আমাদের কে ইন্ডিপেন্ডেন্ট আর কে ডিপেন্ডেন্ট, এটাই আমাদের বোঝার বিষয়। এই দুইটা যদি না বুঝি তাহলে কিন্তু আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝবো না, ঠিক আছে? এখন এইখানে তোমাকে মনে রাখতে হবে, এইটা হইতেছে ওয়াই হইতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আর এই এক্সটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এইগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু আমার কোর্স কিছু বুঝবা না। এই যে পি আছে, পি এর একটা পরিচয় আছে, পি এর কোনো মানের চেঞ্জ হবে না। আমি যে কোনো মান দিতে পারি, এটা হলো কনস্ট্যান্ট। কি? এই পি মানে যে কোনো একটা মান, এই পি এর মান 4 হইতে পারে, 5 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে পিটা হচ্ছে কি আমাদের
কনস্ট্যান্ট। এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, আমি বারবার বলতেছি ফাংশন না বুঝলে এবং ক্যালকুলাসের যে অন্তরীকরণ আছে এই দুইটা জিনিস না বুঝলে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়া একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বুঝলাম। ঠিক আছে, এখন আমি ফাংশনের নিয়ে আরেকটু কথা বলবো। তোমরা একটু তাড়াতাড়ি লিখবে, তাড়াতাড়ি লিখলে আমার জন্য সুবিধা। এখন এই ফাংশনের দেখো আমি একটা জিনিস লিখি, ওয়াই ইকুয়াল টু, মনে করো আমি লিখলাম এক্স প্লাস ওয়ান। দেখো আমি কেন ওয়াইকে ডিপেন্ডেন্ট এবং এক্স কে ইন্ডিপেন্ডেন্ট পাবো না, একটা প্রমাণ দেখো। দেখো এক্স এর মান আর ওয়াই এর মান, এই দুটো মান দেব। মনে করো এক্স এর মান দিলাম আমি ওয়ান, ওয়াই এর মান এখানে এক্স এর মান ওয়ান বসলে ওয়াই এর মান পাবো টু। তো এক্স এর মান নিলাম আমি জিরো, ওয়াই এর মান পেলাম ওয়ান। আমি এক্স এর মান নিলাম মাইনাস ওয়ান, ওয়াই এর মান পেলাম জিরো। এক্স এর মান মনে করো আমি নিলাম থ্রি, ওয়াই এর মান পেলাম ফোর। এক্স এর মান নিলাম মনে করো জিরো, ওয়াই এর মান পেলাম ওয়ান। দেখো যে আমাদের যে ফাংশনটা দিলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এই ফাংশনটার এক্স এর ভ্যালুগুলো আমি স্বাধীনভাবে নিতে পারতেছি, মানে আমার ইচ্ছা মতো ধরতে পারতেছি, কিন্তু ওয়াই এর মান কিন্তু আমি ইচ্ছা মতো ধরতে পারতেছি না। তার মানে একটা ফাংশনের স্বাধীন চলক সেই যার মান আমরা ইচ্ছা মতো ধরতে পারি, এবং ওয়াই এর মানগুলো দেখো এক্স এর মানের উপর নির্ভর করতেছে। তাহলে যে চলকের মান অপর চলকের সাথে উপর নির্ভরশীল সেই চলকটাকেই বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। আর যে চলক ইচ্ছা মতো নেওয়া যায়, ইচ্ছা মতো ধরা যায় বা কারোর উপর নির্ভর করে না, সেটি হচ্ছে আমাদের স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটুকু যদি তোমরা বুঝে থাকো, আমি মনে করবো যে কোর্সের অনেক অংশই তোমরা বুঝে গেছো। এই মুহূর্তে আমি স্বাধীন এবং অধীন চলক যদি তোমাদের বোঝাতে সক্ষম হই, তাহলে আমি একটা ছোট্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমেই আমি অর্ডিনারি এবং পার্শিয়ালটা বোঝানোর চেষ্টা করব। এখন তোমাদের দেখো আমি একটা জিনিস লিখি, ওয়াই একটা ফাংশন লিখলাম, এটা একটা ফাংশন, হ্যাঁ সবই ফাংশন। ওয়াই ইকুয়াল টু পি এক্স আমি একটা ফাংশন লিখছিলাম, তোমরা খেয়াল করছো। এই ফাংশনটাকে মনে করো অন্তরীকরণ করলাম, কি করলাম? ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু পি। তোমাকে যদি বলতো ডি ওয়াই ডিএক্স, তাহলে আমি কি বলতো? পি ডিএক্স অফ এক্স। এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে ফলাফল আসে ওয়ান। তার মানে আমরা পাইতেছি কি? ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছি? ডি ওয়াই ডি ইকুয়াল টু পাচ্ছি পি। এই যে পি পাইলাম, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স ফাংশনের অন্তরীকরণ। এটা হচ্ছে পি ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স এর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। এটা হচ্ছে আমাদের যে ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স দেওয়া ছিল, সেই পি অফ এক্স এর প্রথম অন্তরীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। এই যে আমি পি এর মানটা পাইলাম, তুমি মনে করো এইটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখছি, আর এইটাকে মনে করো 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। হ্যাঁ, এই যে পি এর মানটা পাইলাম, এই পি এর মানটা 1 নং এ বসাই। কি করবো? পি এর মান 1 নং এ বসাই। পি এর মান যদি 1 নং এ বসাই, তাহলে কি পাবো? ওয়াই ইকুয়াল টু পি এর মান কত? ডি ওয়াই ডিএক্স। আর পি এর সাথে কই আছে? এক্স আছে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি সাজায় লিখি, তার মানে মনে করো এক্স যদি আগে লিখি, ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। এটাকে আমি লিখতে পারি এক্স ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এই যে দেখো একটা ফাংশনে একটা ধ্রুবক ছিল, এই ধ্রুবককে অপসারণ করলে যে সমীকরণ আমরা পাই, সেই সমীকরণটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সমীকরণটাই কি? এই যে আমি ডান পাশে যে সমীকরণটা পাইলাম, এই যে মনে করি এটা আমি স্টার নাম্বার দিয়ে দিলাম। কি নাম্বার? স্টার নাম্বার। এই স্টার নাম্বার ইকুয়েশনটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়ার উপায় কি? একটা ফাংশনকে অন্তরীকরণ করতে হবে। কীভাবে অন্তরীকরণ করতে হবে? আমার মূল উদ্দেশ্য অন্তরীকরণ করলেই হবে না, শুধু অন্তরীকরণ করার সাথে সাথে সেইখানে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, সেই ধ্রুবককে অপসারণ করতে হবে। তার মানে সহজ কথায় কি? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইতে হলে ফাংশন থেকে আমাদের ধ্রুবককে অপসারণ করতে হবে। এই ফাংশনকেই বলা হবে এই 3 নম্বর স্টার নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। আমরা একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা অন্তরক সহগ পাই। অন্তরক সহগ থেকে যে আমরা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকের মান যদি আমরা ফাংশনে বসাই দিই, তাহলে যে সমীকরণটা পাবো, তার মানে সহজ কথায়
একটা ফাংশন থেকে ধ্রুবকটা অপসারণ করলে আমরা কি পেয়ে যাব, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখানে একটা মজার বিষয় যে ফাংশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সমাধান হচ্ছে ফাংশনটি। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো যে এই স্টার ইকুয়েশনের, এটা একটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই স্টার ইকুয়েশনটা আমরা সমাধান করলে যে সমাধানটা পাবো সেই সমাধানটি ছিল এই 1 নম্বর ফাংশনটা। তাহলে এই 1 নম্বর ফাংশনটাকে বলা হবে এই স্টার নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সলিউশন। এটাকে কি বলা হবে, সলিউশন। y = p of x একটা সলিউশন, এটা একটা ফাংশন এবং এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, মানে সমাধান। কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান, is x dy dx minus y = 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হচ্ছে y = px। তার মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানের মধ্যে কি বুঝলাম আমরা, যে একটা আমাদের যে ফাংশন যেটাকে বলতাম সেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে তো আমরা অন্তরক সহগ পাই, কিন্তু সেই ফাংশন থেকে যদি আমরা কনস্ট্যান্ট অপসারণ করি তাহলে আমরা পাই ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং যে ফাংশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাই সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সমাধান হচ্ছে ওই ফাংশনটা। তার মানে y = p of x, আমাদের স্টার নাম্বার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বের করলাম এই ইকুয়েশনের একটা সমাধান হচ্ছে y = p of x। আশা করি তোমরা এইটুকু খুব সুন্দরভাবে বুঝেছো, আশা করি বুঝছো, এখানে না বোঝার কোনো কারণ তো নাই। তারপরে আমি দেখব, এখন আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, তাই না? সেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ছিল সেটা আমি লিখে রাখি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল dy dx x minus y = 0। এইটা ছিল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি 1 নম্বর ডিফারেনশিয়াল পাইলাম। মনে করো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাইলাম একটা ফাংশন থেকে, ঠিক না? এখন আমি মনে করো এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, যেমন মনে করো del u del x প্লাস del u del y = 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মনে করো এরকম ফাংশন ছিল, u of xy ফাংশন ছিল। এই ইউটা ছিল xy এর ফাংশন। এই x এবং y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে u ইকুয়াল, আচ্ছা আমি আরো সুন্দর করে লিখে দেই, u ইকুয়াল u of xy। এটা একটা মনে করো ফাংশন, কি u ইকুয়াল টু u of xy। ইউটা হচ্ছে xy এর মাধ্যমে চলক। তাহলে ইউটা যদি xy এর চলক হয়, মানে xy এর রাশি হয়, ইউটা xy এর রাশি হয়, তাহলে ইউ কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, ইউ কে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তাহলে বলো এখানে xy কি, xy হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইউটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন দেখো আমি অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্থক্যটা পড়ানোর জন্য আমি এই একটা 2 নম্বর ইকুয়েশনটা আমি আসলে আনলাম। 2 নম্বর ইকুয়েশনটা আমাদের এই কোর্সের অংশ না, এই কোর্সের দুইটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এই দুইটার পার্থক্য বোঝানোর জন্য আমি 2 নম্বরটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা বুঝবা। এইটা যদি বুঝো তাহলে অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝবা। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটার ফাংশনটা যেটা ছিল সেটা ফাংশনটা কি ছিল, y = p of x। আমরা জানি এখানে x ছিল ইন্ডিপেন্ডেন্ট, তাই না, ইন্ডিপেন্ডেন্ট, আর y ছিল কি ডিপেন্ডেন্ট, y ছিল ডিপেন্ডেন্ট আর x ছিল ইন্ডিপেন্ডেন্ট। আমি বলেছি যে আমাদের সবসময় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা কিন্তু অন্তরীকরণ করা হয়। তাহলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি সংক্ষেপে লিখতে বলছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে ইকুয়েশনে একটি মাত্র স্বাধীন চলক থাকে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে দেখা যায় xy স্বাধীন চলক, দুইটা স্বাধীন চলক আছে, তাহলে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিশিষ্ট
একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং তোমরা মনে রাখবে যে একের অধিক ভেরিয়েবল ব্যবহার করে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার করা হয় তখন আমাদের ডি ব্যবহার না করে ছোট হাতের ডেল্টা ব্যবহার করা হয়, ছোট হাতের ডেল্টা ব্যবহার করা হয়। আশা করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনতে তোমাদের আর কোনো ভুল হবে না। আমি আবার বলছি এবং বারবার বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুইটা কখনো দেখো তাহলেই তোমরা মনে করবে যে সেইটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর শুধুমাত্র একটা যদি থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার একটা সহজ উপায় হচ্ছে আমাদের ডেল্টা ব্যবহার করা হয়। কী ব্যবহার করে? ডেল্টা ব্যবহার করা। তোমরা এইভাবে চিনতে পারো যে পার্শিয়ালে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিন্তা কেমনে? যেটা সাপেক্ষে তুমি অন্তরীকরণ করো। এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে ইউকে, এখানে ইউকে ওয়াই এর সাপেক্ষে করছে, মানে দুইটা কি সাপেক্ষ আছে, মানে দুইটা স্বাধীন চলক আছে, মানে এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে শুধু এক্স এর সাপেক্ষে করছে, তার মানে একটা পার্শিয়াল মানে এখানে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সুতরাং এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা বই থেকে সংজ্ঞাগুলো আরো ভালো করে নিবা, কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা তোমাকে বোঝার জন্য। এইটা হচ্ছে বোঝার সবচেয়ে সহজ মাধ্যম। শুধুমাত্র একটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিনবো কেমন? যেটা হচ্ছে নিচে অপারেটর, মানে ডিটিএস, এটা একটা অপারেটর। ডিটিএস ডেল ডেল এক্স অপারেটর, ডেল ডেল ওয়াই অপারেটর, অপারেটর ওয়াই এবং এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই অপারেটর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা নিচে থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আশা করি তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে দুইটা প্রকার এই দুইটা আপাতত ক্লিয়ার হবে। আমরা আগামী ক্লাসে অর্ডার অ্যান্ড ডিগ্রি শিখব এবং অর্ডারের ডিগ্রি এবং বিভিন্ন সমীকরণ সমাধান এবং সলিউশন দেওয়া থাকলে তার ইকুয়েশন বের করে আগামী ক্লাসে আমরা শিখব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। এবং আমার এই ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে, তোমরা সকলেই প্রচুর পরিমাণ শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কী করবে? কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।